সাপের ছোবলে তো এক্ষুনি বুড়িমার মৃত্যু হবে। না না, সেটা হতে দেওয়া যায় না। কিছু একটা করতেই হবে। তুমি কে বাবা? জলটা অমনে করে পড়ছে কেন? আমি আমি দুঃখীরাম। তোমাকে একটা সাপ কামড়াতে আসছিল গো বুড়িমা। আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে ওইখানে ফেলতেই জলটা অমন করে ফুটতে শুরু করে দিল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার কি চাই বলো? আমার কিচ্ছু চাই না বুড়িমা। বুড়িমা, তুমি চলে যাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাকে কিছু না দিয়ে কেমন করে থাকতে পারি? চলে গেল বাচ্চা। আচ্ছা, আমি তোমাকে একটা বর দিচ্ছি। তোমার মনে যেটাই ইচ্ছে হবে সেইটাই হবে। দূর হ ছাই, এ মুল্লুকে গাছপালা না থাকলেই ভালো হতো। ওরে বাবা, এটা কি হলো? সব সব গাছ গেল কোথায়? হ্যাঁ, এখন এখন কাঠ পাই কোথায়? দেখি দেখি এগিয়ে। ওরে বাবা, পুরুলটা বড্ড ভারী লাগছে যে। একে পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, তার উপর আমি আর পাচ্ছি না। পুরুলটার যদি হাত পা থাকতো তাহলে তাহলে এটা আমার সঙ্গে সঙ্গে চলতে পারতো। হ্যাঁ, ওরে বাবা, এ কি কুরুলের হাত পা? ওরে বাবা, ভারী মজা তো। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? ওরে বাবা, এই তাজ্জব ঘটনা। যাকে কিন্তু কিন্তু এই রোদে খালি পেটে কাহাতক চলা যায়? কথা বলার সঙ্গীও নেই যে দুটো কথা বলি। এই কুরুলটাই যদি কথা বলতে পারতো তাহলে বেশ হতো। আমি কথা বলতে পারি না নাকি? ওরে বাবা, তুমিও কথা বলছো? ভালোই হলো, চলো কথা বলতে বলতে এগোনো যাক, কেমন? ওই তো একটা জঙ্গল। চলো চলো, এখান থেকেই কিছু কাঠ কেটে নি। হ্যাঁ, তার বলতে, নাও নাও কিছু কাঠ এক্ষুনি কেটে নাও দেখি। এ কি, কে তুমি? এই জঙ্গলের কাঠ কাটছো কার অনুমতিতে? জঙ্গলের কাঠ কাটতে আবার অনুমতি লাগে নাকি? এই যে তুমি কাঠ কাটতে এসেছো, তুমি কার অনুমতি নিয়েছো শুনি? আমাদের রাজার অনুমতি নিয়েই তবে কাঠ কাটতে এসেছি। ওরে বাবা, তাই নাকি? কাঠ কাটতেও রাজার অনুমতি লাগে? কি ব্যাপার, এত ঝগড়া কিসের? দেখুন পেয়াদা সাহেব, একে কোনোদিন এই জঙ্গলে দেখিনি। রাজার বিনা অনুমতিতে গাছ কাটতে এসেছে। কি এত সাহস? চল বেটাকে রাজসভায় নিয়ে যাই। দোহাই দোহাই পেয়াদা সাহেব, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, আমাকে মাফ করে দিন। মাফ করলে করবেন রাজা মশাই। একদম ঠিক কথা। তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে? চ্যাংদোলা? ওরে বাবা, না 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 না, আমি নিজেই যাব। তুমি তুমি একটু এখানে কোথাও লুকিয়ে থাকো, কেমন? আমি রাজাকে বুজুং বাজুং দিয়ে ঠিক চলে আসবো। হ্যাঁ, কি হলো, তাড়াতাড়ি চলো। চলুন পেয়াদা সাহেব, আমাকে রাজসভাতে নিয়ে চলুন। মহারাজের জয় হোক। কি সংবাদ পেয়াদা? মহারাজ, এই কাঠুরিয়া আপনার অনুমতি ছাড়াই জঙ্গল থেকে কাঠ কাটছিল। বটে? আমি ভিন গায়ের লোক রাজামশাই, না জেনে অন্যায় করে ফেলেছি, আর কখনো হবে না। আচ্ছা, তুমি ভিন গাঁয়ের লোক, তা নিজের গ্রাম ছেড়ে এখানে এসেছো কেন? মতলবটা কি তোমার? আমাদের গায়ে না জঙ্গল টঙ্গল সব ম্যাজিকের মতো উবে গেছে, কাঠ কেটে খাই মহারাজ। তাই তাই আপনার রাজ্যের জঙ্গলটা দেখতে পেয়ে। দাঁড়াও দাঁড়াও,
কি বললে তুমি? জঙ্গল টঙ্গল সব ম্যাজিকের মতন উবে গেছে? সত্যি মহারাজ, একদম সত্যি কথা। শুনছেন সভাসদগণ, শুনছেন? জঙ্গল টঙ্গল সব নাকি ম্যাজিকের মতন উবে গেছে। যত সব পাগলের কাণ্ড। ছেড়ে দাও পাগলটাকে। এটা বলে কিনা জঙ্গল উবে গেছে। চল বেটা চল। এই, কুঠার, কুঠার তুমি কোথায়? এই তো আমি এখানে। হরি বাবা, এই শিগগিরই নামো, শিগগিরই নামো। আমাদের আমাদের এক্ষুনি পালাতে হবে। চলো চলো, এগোনো যাক। আর হ্যাঁ, তুমি এখন থেকে আর কোনো কথা বলবে না, কেমন? শুধু শুধু আমার সঙ্গে হাঁটবে। আচ্ছা চলো, তাই হবে। ये लाओ खादू तुम्हारा घी। দিন দিন। अरे भारी मजार ব্যাপার তো। দেখো দেখো খাদু, কুরুলটা তো কারো কিছু করছে না। তাই তো, চলুন না গিয়ে দেখি ব্যাপারটা কি হয়। সেই ভালো, চলো গিয়ে দেখি। হরি বাবা, দেখ কুরুল দেখ, সবাই কেমন তোকে দেখতে দেখতে এগোচ্ছে, দেখ। ও ভায়া, বলি চললে কোথায়? রাজসভায় নাকি? হরি বাবা, আবার রাজসভায়? ব্যাপারটা কিছু বুঝলি হরি? তো কি বলতো? কই, বুঝতে পারলুম না তো। আরে সাধে গাধা বলি তোকে। দেখ না কেমন কথায় কথায় ওরে বাবা করছে। হ্যাঁ তাই তো, নিশ্চয়ই ওই দুঃখীরাম। ধরতে পারলি তাহলে? কিন্তু বাবা, দুঃখী তো মরে গেছে তাই না? আমার তো মনে হয় ওকে জল্লাদরা না মেরে ছেড়ে দিয়েছে। এখন কি হবে বাবা? চল বড় মন্ত্রীর কাছে গিয়ে সব খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বড় মন্ত্রী মশাই, বড় মন্ত্রী মশাই কেন? শুধু মন্ত্রী মশাই বলতে পারো না? এখন তো আর ছোট মন্ত্রী নেই। মাফ করবেন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, বলো কি বলবে। সেই সেই দুঃখেটা আবার এসেছে। দুঃখে মানে? দুঃখীরাম ছোট মন্ত্রী? আগে হ্যাঁ, বড় মন্ত্রী মন্ত্রী মশাই। বড় কি কেষ্ট? তাহলে আর বলছি কি মন্ত্রী মশাই, শুধু একাই আসেনি, সঙ্গে হাত পাওয়ালা একটা কুড়ুল। তুমি ঠিক বলছো। আমিও দেখেছি। ঠিক আছে তোমরা যাও, আমি যা করবার করছি। না, এক্ষুনি এক্ষুনি মহারাজকে একটা খবর দিতে হয় দেখছি। তাই তো, দুঃখীরামই তো বটে, সঙ্গে এই কুকুরটাও রয়েছে। খেয়েছে নিশ্চয়ই কোনো ভুতুড়ে ব্যাপার। বেটা আবার কোনো ভূত পোষেনি তো? হ্যাঁ, হতেও পারে। নইলে কুকুরের এমন হাত পা গজায় কি করে? মানে এখান থেকে সরে পড়াই ভালো। সময় থাকতে কেটে পড়ি, যা ব্যবস্থা করার মহারাজই করবেন। কোন যাই বাবা যাই। কে যেন দৌড়ে পালিয়ে গেল। দূর থেকে তো কাঠামোটা মন্ত্রী মশাইয়েরই মনে হলো। হরি বাবা, তার মানে কি মন্ত্রী মশাই আমাকে আর আমার এই কুড়ুলটাকে দেখে মহারাজকে আবার খবর দিতে গেল নাকি? মহারাজ ধরতে পারলে একেবারে কচু কাটা করবে যে। হ্যাঁ, কচু কাটা করবে। আমি আছি না তোমার সঙ্গে? কচু কাটা করলেই হলো। শোনো, মন্ত্রী মশাই যদি সত্যি সত্যি মহারাজকে খবর দেয়, তাহলে মহারাজও তোমাকে ধরার জন্য লোক পাঠাবে।
তখন তুমি সুবোধ বালকটির মতো ধরা দিয়ে দেবে। তারপর তোমার বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচানোর একটা রাস্তা খুঁজে বার করবে, আর আমি জানি সেটা তুমি পারবে। আর যদি না পারো তখন তো আমি রইলাম, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। এখন চলো তো দেখি ওই গাছ তলায় একটু গিয়ে বসি, জিরিয়ে নেওয়া যাক। বলছো? বেশ, চলো তাহলে। তোমার কথা শুনে না বুকে ভারী বল পেলাম। এই দুঃখীরাম, যাকে আপনি বস্তায় পুরে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেবার হুকুম দিয়েছিলেন, সে আবার এসেছে। সে কি করে সম্ভব? শুধু কি সে, সঙ্গে একটা হাত পাওয়ালা কুড়ুল। হাত পাওয়ালা কুড়ুল? একদম সত্যি, এটা নিশ্চয়ই কোনো জাদু টাদু শিখে এসেছে। তাহলে এখনই সিপাহীকে পাঠিয়ে দাও, বেটাকে বেঁধে আনু। পারলে সঙ্গে তুমিও যাও। যথা আজ্ঞা মহারাজ। আরে চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। ওই যে বেটারা গাছ তলায় ঝিমোচ্ছে, আমাদের দেখে না আবার ভেগে যায়। দুটোকেই ধরতে হবে। আরে চলো চলো। যা ভেবেছি, পঙ্গপালের দল হাজির। এই যে দুঃখীরাম, ওঠো ওঠো, আরে বাবা ওঠো, দেখো তোমাকে নিতে কারা আসছে। কে? কে? কেউ? মন্ত্রী মশাই দেখছি। উড়ি বাবা, সঙ্গে যে সেপাইটাও রয়েছে। আরে বাবা ভয় কি, আমি তো আছি নাকি? শোনো, মন্ত্রী যা খুশি করে করুক, তুমি একদম বাধা দেবে না। শুধু তোমার যা মনে হবে সেটাই বলবে, বুঝলে? শুধু বলবে। এই, ওকে বেঁধে ফেলো, তোমরা বেঁধে ফেলো। জো হুকুম মন্ত্রী মশাই। এই চল, বাঁধ বেটাকে। ভালো করে বাঁধো, ভালো করে। ওরে বাবা, তোমাকেও একবার এমন করে বাঁধলে তুমি বুঝতে ঠেলা। কি করলে তোমরা? চলো ভাই সব, রাজসভায় চলো। কি মন্ত্রী মশাইকে বেঁধে আনলি কেন? না না না, এটা ঠিক কাজ নয়। এসো এসো মন্ত্রী, এসো। এবার বিচার সভায় বসা যাক। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। দুঃখীরামের বিচার করার আগে যারা আমাকে বেঁধে নিয়ে এলো তাদেরই বিচার হোক মহারাজ। বটেই তো। হ্যাঁ, এই তোরা মন্ত্রীকে বেঁধে নিয়ে এলি কেন? আমরা মানে মহারাজ। থাক, আর সাফাই গাইতে হবে না। আমি তোদের ফাঁসির হুকুম দিলাম। যথার্থই সাজা ঘোষণা হয়েছে মহারাজ, কিন্তু আবার কিন্তু কি? আপনার হুকুমে যাকে বস্তায় বেঁধে পাথর ঝুলিয়ে সমুদ্রে নিক্ষেপ করার আদেশ ছিল, সে বাঁচলো কি করে? হ্যাঁ তাই তো, এ নিশ্চয়ই জল্লাদদের কারসাজি। ডাকো জল্লাদদের। শান্তি, যাও যাও, জল্লাদদের ডেকে নিয়ে এসো। তোদের এত বড় স্পর্ধা যে আমার হুকুমের অমান্য করিস? ক্ষমা চাইছি মহারাজ। রাজাজ্ঞা পালনে যারা অপারগ হয়, ক্ষমা তাদের? না না না, কোনো ক্ষমা নয়। তোদের মৃত্যুদণ্ড দিলাম। মহারাজ, খাওয়ার সময় হয়ে গেছে। ও তাই বুঝি? ঠিক আছে, ওই খাবার পর দুঃখীরামের বিচার হবে। ওরে বাবা, কি সুগন্ধ! ওরকম খাবার যদি আমাকে কেউ এনে দিত। উড়ি বাবা, কত খাবার! কিন্তু আমার হাত যে বাঁধা, খাবো কি করে? কেউ যদি হাত দুটো খুলে দিত। ব্যাপারটা কি হলো বলতো? আমিও তো ঠিক বুঝতে পারছি না। চল সব খাবার কেড়ে নি। না থাক, বেচারি বোধহয় অনেকদিন কিছু খায়নি। কিন্তু খেয়ে দে পালিয়ে গেলে? পালালেই হলো, আমরা পাহারায় আছি না? কি ছোট মন্ত্রী, পেট ভরেছে তো? রে বাবা, ভরেছে বলে ভরেছে, খুব ভরেছে। তোমরা সবাই রাজা হও। কি এত রাজা? এই কি করে হলো মন্ত্রী?
আমারও তো মাথা গুলিয়ে যাচ্ছে মহারাজ। মহারাজ দুঃখীরামকে ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, ওকে ছেড়ে দিন। কিন্তু মহারাজ, আরে বাবা, কোনো কিন্তু নয়। আমি এত রাজার আদেশ অমান্য করতে পারবো না। তাই দুঃখীরাম বেকসুর খালাস। দোহাই ধর্মাবতারগণ, পুনরায় এই বদমাইশটার বিচার করতে আজ্ঞা হোক। এমন দুষ্টু লোককে সহজে ছেড়ে দেবেন না। কখন যে কার সর্বনাশ করে তার ঠিক নেই। সর্বনাশটা যে কি তার তো ঠিক বুঝতে পারছি না। আমি তোমার মেতর ছিলাম, আর আজ ছোট মন্ত্রী আমাকে রাজা করে দিয়েছে। আরে তাই তো, ও তো ছাড়া বাদল মেথর না। ভগবান, ও তো পেয়ারি ধোপা, মুচি মেথর ধোপা, সবাই এখন রাজা। মহারাজ, মহারাজ, এ কোন চক্রান্ত। এই কে আছিস? ধর ধর দুঃখীকে ধর। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি নিজেই ধরব। চল চল বেটা, অনেক জ্বালিয়েছিস, এবার তার ফল ভোগ করবি। চল চল। কিন্তু মন্ত্রী মশাই, সাজা ঘোষণা করবে কে আর পালন করবে কে? কেন? রাজামশাই আছেন, জল্লাদ আছে। কোথায় জল্লাদ? এখন তো ওরাও রাজা, দেখছেন না? আরে তাই তো। মহারাজ, এখন উপায়? উপায় আর কি, সব রাজার আদেশ মেনে দুঃখীরামকে ছেড়ে দেওয়া হোক। আরে না 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 মহারাজ, তা হবে না। ওর প্রাণদণ্ড দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, এই দুঃখীটার এই প্রাণদণ্ডই দেওয়া হোক। দেখুন মহারাজ, দেখুন, অন্তত দুজন রাজার সম্মতি পাওয়া গেছে। হ্যাঁ শিখি, এতজন রাজার মধ্যে মাত্র দুজনের সম্মতি? হ্যাঁ মহারাজ, এরা দুজন খুবই বিচক্ষণ। তাই নাকি? হ্যাঁ, এই আপনি বুঝলেন কি করে যে শুধু এরাই বিচক্ষণ ব্যক্তি? আসলে ওরাই তো আমাকে দুঃখেটার খবর দিয়েছিল। সুতরাং ওরা বিচক্ষণ রাজা, তাই তো? যথার্থই মহারাজ। ঠিক আছে, তা প্রথম রাজা মশাই, কি সাজা দেব দুঃখীরামকে? প্রাণদণ্ড মহারাজ। প্রাণদণ্ড? হ্যাঁ হ্যাঁ মহারাজ। তবে আর দেরি কেন মহারাজ, দিন দিন বেটার প্রাণদণ্ড। প্রাণদণ্ড তো দেবেন বড় মন্ত্রী মশাই, কিন্তু কার্যকর করবে কে? কেন? জল্লাদরা তো আছে। উরে বাবা, জল্লাদ কোথায়? সবাই তো এখন রাজা। তাই তো, মুচি মেথর গোহালা, এমনকি ভিখিরিরাও এখন দেখছি রাজা সেজে বসে আছে। তাহলে উপায়? উপায় যে নেই তা নয়, এখন আপনি আর রাজা মশাই জল্লাদ হলেই সব সমস্যা মিটে যাবে। হ্যাঁ, বাবা, হ্যাঁ, ব্যাপারটা কি? আমি যা চাইছি তাই হচ্ছে। তাহলে তাহলে এটা কি সেই বুড়িমার বর নাকি? ওরে বাবা, হ্যাঁ, মনে হচ্ছে তাই। বুড়িমা? হ্যাঁ বাবা, বল। তবে তবে তুমি কি? হ্যাঁ রে, আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? যে সাপটাকে তুই মেরেছিলিস সেটা আসলে সাপ নয় রে। সাপ নয়? তবে তবে ওটা কি বুড়িমা? ওটা মায়াবী সাপ, তোর পরীক্ষা নেবার জন্যে। তাহলে তাহলে তোমার বরেই? হ্যাঁ রে হ্যাঁ, তোর মতো ভালো মানুষ আর কেউ নেই রে দুঃখে। কিন্তু বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, হ্যাঁ, তাহলে মহারাজগণ, দুজন জল্লাদ হাজির। এবারে হুকুম হোক। হুকুম, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তুমি বেকসুর খালাস। এখন আমার কি হবে দুঃখীরাম? মহারাজ, আপনার নুন খেয়েছি, অকৃতজ্ঞ হব না। আপনার রাজত্ব আপনারই রইল। আমাকে আসতে আজ্ঞা দেওয়া হোক মহারাজ। না না, আমি অত্যন্ত লজ্জিত দুঃখীরাম। ইচ্ছা করলে আমার সমস্ত রাজ্য তুমি নিয়ে নিতে পারতে, আমাকে প্রাণেও মেরে ফেলতে পারতে। এখন আমি বুঝতে পারছি তুমি কত মহৎ। আরে বাবা, না 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 মহারাজ, ওসব কথা বলে আমায় লজ্জা দেবেন না। না না না, তুমি মহৎ,
তাই এ কথা বলছো। আমি চাই তুমি আমার কন্যাকে বিবাহ করে অর্ধেক রাজত্ব নিয়ে পরম সুখে রাজত্ব করো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু আমার কি হবে? আমি জল্লাদ হয়ে আছি, এত রাজা, কত রাজ্য কোথায়? আপনি আপনি আবার রাজা হয়ে যান। আর সব রাজারা? শোনো শোনো, তোমরা যারা রাজা হয়ে বসে আছো সকলেই যে যার অবস্থায় ফিরে যাও, নিজের নিজের কাজ করো গিয়ে, সৎ পথে সুখে তোমাদের দিন কাটুক। এটা কি হলো বাবা? হ্যাঁ, হলো তোর মাথা আর আমার মুন্ডু। শোনো 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 সবে, তোমরা যে যার মতো কাজ করো। দুঃখীরাম আজ থেকে এদেশের প্রধানমন্ত্রী। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়, তুমি এখন থেকে আমার প্রধান জল্লাদ। হরি বাবা, প্রধান জল্লাদ? হ্যাঁ, প্রধান জল্লাদ।